মায়াপুর ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত। এই মায়াপুরে বাই রোড কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, কিভাবেই বা ঘুরবেন, এর সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিও। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। যত সকাল সকাল আপনারা বেরোতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা মায়াপুর পৌঁছে যাবেন, কারণ বেলা 11টার মধ্যে ভোগের কুপন কাটতে হবে। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম চন্দননগর থেকে সকাল 5:30টায়। চন্দননগর থেকে মায়াপুরের দূরত্ব মোটামুটি 110 কিলোমিটার। সময় লাগে 4 ঘন্টা মতো। মাঝে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালে আরও আধ ঘন্টা সময় ধরে নিতে হবে। চন্দননগর থেকে সোজা দিল্লি রোড ধরে চুচুড়া সুগন্ধা ক্রস করে মগরা ফ্লাইওভার ধরতে হবে। সেখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কিছুটা গিয়ে ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে আরও কিছুটা এগিয়ে জেআইএস কলেজের সামনে থেকে লেফট সাইড নিতে হবে। এরপর ন্যাশনাল হাইওয়ে 12 অর্থাৎ কৃষ্ণনগর রোড ধরে সোজা গিয়ে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন নিয়ার পায়রাডাঙ্গা সুপ্রভাত লজ অ্যান্ড রেস্টুরেন্টে। ময়দার ফুলকো লুচি, কালো জিরে দিয়ে সাদা আলুর তরকারি আর চা সহযোগে পেট পুজো করে আবার বেরিয়ে পড়ুন গন্তব্যের উদ্দেশ্যে। আর যারা কলকাতা থেকে আসবেন তারা ডানকুনি হয়ে দিল্লি রোড ধরে সোজা বেরিয়ে আসুন আগের বলা রাস্তাতেই। সময় লাগবে 5 ঘন্টা মতো। মাঝে আর কোথাও না থেমে সোজা পৌঁছে যান মায়াপুর ইস্কন। এবার আসি কোথায় থাকবেন। আপনারা চাইলে ইস্কনের ভিতরে যে কোনো ভবনে থাকতে পারেন। বিভিন্ন রেটের ভবনের রুম আপনারা পেয়ে যাবেন এক রাতের জন্য। তবে আমরা ছিলাম ঈশ্বদায়ন ভবনে, যার রুম রেট ছিল নন এসি 1000 টাকা। এই ভবন থেকেই আপনারা দুপুরে ভোগের কুপন পেয়ে যাবেন, পার হেড 150 টাকা। দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত ভোগ খাওয়া চলবে, কিন্তু কুপন কাটতে হবে 11টার মধ্যে। বেশ সাজানো গোছানো পরিষ্কার এই ভবনটি। গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। 24 ঘন্টায় গাড়ি পার্কিংয়ের চার্জ 150 টাকা। রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে আপনারা বেরিয়ে পড়ুন ইস্কন মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে। দুপুর 1টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। এরপর আবার খুলবে বিকেল 4টের সময়। মন্দির কমপ্লেক্স, রাধাকৃষ্ণের অপরূপ মূর্তি, নৃসিংহের অপরূপ সুন্দর মূর্তি প্রদর্শন করে আর আরতি দেখে আপনারা চলে আসুন ভবন। বলে রাখি, ভবন থেকে আপনি যেখানেই যেতে চাইবেন ফ্রি কার্ট আছে, আপনাকে সেই গন্তব্যে পৌঁছে দেবে। তাছাড়া ক্যাম্পাসের মধ্যে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে। 10 টাকা ভাড়া দিয়েও আপনি ক্যাম্পাসের মধ্যে যেখানে খুশি যেতে পারেন, আবার হেঁটেও ঘুরে দেখতে পারেন। ভবনের ভোগ খেতে না চাইলে ক্যাম্পাসের মধ্যেই বেশ কিছু রেস্টুরেন্ট আছে, আপনারা সেখানেও লাঞ্চ করতে পারেন। এরপর একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়ুন নৌকা বিহারে, যার টিকিট জনপ্রতি 100 টাকা। আপনি যে ভবনে থাকবেন সেখানেই অ্যাভেলেবেল পাবেন টিকিট। না হলে মায়াপুরের ট্যুরিজম অফিসে এসেও আপনি টিকিট কালেক্ট করতে পারেন। কোন টাইমে নৌকা ছাড়বে ওরাই বলে দেবে। ভবন থেকে টোটো 4 নম্বর গেট অবধি ছাড়বে। সেখান থেকে আবার টোটো নদীর ঘাট বললেই নামিয়ে দেবে। ভাড়া পড়বে 10 টাকা করে। নৌকা বিহারে থাকবে শ্রীকৃষ্ণের নাম কীর্তন, গঙ্গা আরতি,
জলঙ্গি ও হুগলি নদীর সঙ্গমস্থলের অপরূপ দৃশ্য, থাকবে মা গঙ্গার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা। जय पतित पावनी गंगा माता के प्रेमानंदे हरि हरि बोल। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे राम हरे राम। এক ঘন্টা বোটিং করে আপনারা ফিরে আসুন আবার টোটো ধরে মন্দিরের ক্যাম্পাসে। সন্ধ্যারতি দেখার জন্য ঠিক সন্ধে 6টা, বা আপনারা চাইলে ক্যাম্পাসের বাইরে অনেক দোকান বসে, কেনাকাটিও সেরে নিতে পারেন টুকিটাকি। মন্দির ক্যাম্পাসে আপনি যদি গোবিন্দ রেস্টুরেন্টে ডিনার করতে চান, আপনাকে 8:30টার মধ্যে অর্ডার দিয়ে দিতে হবে। আর যদি আবারও ভোগ খেতে চান, তাহলে ভবন থেকেই ভোগের কুপন আবার কালেক্ট করে নিতে হবে, প্রাইস 100 টাকা। আমরা ডিনারটা সেরেছিলাম গোবিন্দ রেস্টুরেন্টে। মনোরম পরিবেশ, কোয়ালিটি খাবার। তার আগে আমরা ঘুরে দেখে নিয়েছিলাম ডোম থিয়েটার বা 3D প্ল্যানেটোরিয়াম। পার হেড টিকিট 40 টাকা, যেখানে আধ্যাত্মিক স্টোরি শো করানো হয়ে থাকে। তার ঠিক পাশেই প্রভুপদ ইন্টারন্যাশনাল হেরিটেজ মিউজিয়াম, সেটাও দেখে নিতে পারেন। তারপর দিনের শেষে চলে আসুন রুমে। পরের দিন সকাল 6টায় ইস্কন মন্দিরের মঙ্গল আরতি দেখতে পারেন। মন শান্ত করে ব্রেকফাস্ট করে নিন গোবিন্দ রেস্টুরেন্টে। আমরা করেছিলাম ধোসা, ওদের বিখ্যাত। ব্রেকফাস্ট সেরে একটি টোটো ধরে চলে যান গোশালা, যোগপীঠ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। কিন্তু এর সাথে মাথায় রাখবেন আপনার চেক আউট কিন্তু সকাল 9টা। তারপর আর রুমে অ্যালাও কোনো মতেই তারা করে না। আপনি ওয়েটিং রুমে বা পার্কিং এরিয়াতে যতক্ষণ খুশি বসতে পারেন। আর গাড়ি পার্কিংয়ের সময় পেরিয়ে গেলে আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে। তারই মাঝে দেখে নিন টিওভিপি অর্থাৎ টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, যা বিশ্বের অন্যতম বৃহৎ মন্দির হতে চলেছে। সকাল 11টা থেকে 12টা হলো টিকিট কাটার টাইম। টিকিট প্রাইস 50 টাকা পার হেড। আর দুপুর 12টা থেকে 1টা মন্দিরের ভিতর ঢোকার টাইম, যদিও এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। ক্যামেরা নট অ্যালাউড। এরপর পালা লাঞ্চ সেরে বেরিয়ে আসা। ঠিক যে রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তা দিয়েই আবার ফিরে যেতে হবে। শুধু কয়েকটা জিনিস মনে রাখবেন, কোনো রকম ক্র্যাক জিন্স, শর্টস, নাইটি ক্যাম্পাসে অ্যালাউ নয়। স্মোকিং স্ট্রিক্টলি প্রহিবিটেড। তবে আপনি চাইলে বাইরেও কোথাও লাঞ্চ করতে পারেন। আমরা আগের দিন যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই লাঞ্চটা সেরেছিলাম। এভাবেই শেষ করুন আপনার একদিনের মায়াপুর ভ্রমণ।